Hi everybody, hello and welcome to Book Dawn, the show by the fans for the fans. আমরা কিসের fans? আমরা বইয়ের fans because show এর নাম হচ্ছে Book Dawn. So we talk about books. আজকে অনেকদিন পরে ভাবলাম যে আমি একা একাই আপনার সাথে আড্ডা মারি because I've been really busy now, which is good. It's always good to be busy. ব্যস্ত থাকাই হচ্ছে আসল। এই কয়েকদিন আগে আমাকে আদনান বলছিল কোন একটা ফেমাস বাংলা চলচ্চিত্র, কলকাতা চলচ্চিত্র 1960 সালের না 70 সালের, সে একটা ডায়লগ আছে যে কাজেই মুক্তি। একজন একজন ক্যারেক্টার বলে যে কাজ থেকে মুক্তি পাবো কবে, তখন ওকে আরেকজন বলে যে কাজ থেকে তো মুক্তি নাই, কাজেই মুক্তি। সো কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত এবং যে টাইপের কাজ আমার খুব পছন্দ। সো আই এম ভেরি হ্যাপি। সো যেটা হয় যে কাজের জন্য বিভিন্ন কারণে ইউজুয়ালি যাদের সাথে আমি বুক ডাউন করতে পছন্দ করি, ফর এক্সাম্পল ফারুক, ফর এক্সাম্পল নাহিয়ান, ফর এক্সাম্পল কায়সার, সো ওদের সাথে আমি আসলে সময় উঠাতে কুলাতে পারি নাই যে ওদেরকে বলবো এই করবো সে করবো, অ্যান্ড আই ডিডন্ট হ্যাভ টাইম, যে কারণে আজকে লেট করে শুরু হচ্ছে। মোটামুটি 36 মিনিট পরে আমরা শোটা শুরু করছি, ইউজুয়ালি অ্যারাউন্ড 10:30 শুরু করি বিকজ আই ওয়াজ বিজি। আমি জাস্ট বাসায় এসে জাস্ট লাইভ চলে আসছি। অ্যান্ড আজকে আমি খুব চাইছি লাইভ আসতে বিকজ ক্যামেরাটা ঠিক আছে, তাড়াহুড়ো একা একা শো করলে যেটা হয় যে ক্যামেরা ট্যামেরা সব যা তা অ্যাঙ্গেল, ইয়া দ্যাটস বেটার, রাইট। বিউটিফুল হয়ে গেছে, কি সুন্দর। যাই হোক, এই বিশ্ব জিনিসটা সরাই ফেলি, এই তো শেষ। দেয়ার উই গো, এভরিথিং ইজ সো প্রিটি। সো বিকজ আজকে আসলে আমি দুইটা বই নিয়ে কথা বলবো, এবং আপনারা যারা থাম্বনেল দেখবেন, থাম্বনেলে লেখা আছে যে, আমি নিজে একটু দেখি থাম্বনেলে কি লেখা। থাম্বনেল লেখা, এক সেকেন্ড, থাম্বনেলে লেখা যে দিস টু আর ইনক্রেডিবল। এই দুইটা বই, আজকে যে দুইটা বই নিয়ে কথা বলবো, এই বইটা থাম্বনেলে বলেছি দিস টু আর ইনক্রেডিবল। সো এটা আসলে 50-50 খেলেছি আমি, সত্যি নিয়ে 50-50 খেলেছি। দে আর ইনক্রেডিবল ফর ভেরি ডিফারেন্ট রিজনস। দুইটা বই ইনক্রেডিবল ফর কমপ্লিটলি আকাশ পাতাল রিজনের জন্য দুইটা বই ইনক্রেডিবল। সো আমার কাছে মজা লাগছে এই ওয়ার্ডটা ইনক্রেডিবল। সো সেটা নিয়ে কথা বলবো। সো হোপফুলি ইউ গাইজ আর ডুইং ওয়েল। লেট মি নো ইন দ্য কমেন্টস আপনারা কি বই পড়ছেন, অথবা আপনাদের কি মনে হয় যে কোন বই আমাকে সাজেস্ট করতে চান সেটাও বলতে পারেন। বিকজ এই দ্য হোল পারপাস অফ দি শো হচ্ছে যে উই টক অ্যাবাউট বুকস। আমি যখন বড় হচ্ছিলাম, আমি যে টাইপের বই পড়ি ওই টাইপের বই কেউ পড়তো না। সবাই হয় ক্লাসিক্স পড়ছে, নাহলে থ্রিলার্স পড়ছে। আমি যেটা বলি আমার পছন্দ হচ্ছে অদ্ভুত, অসাধারণ, অতিপ্রাকৃত। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। সো এই টাইপের বই আসলে ওভাবে কেউ পড়তো না, হয়তো একটু স্টিফেন কিং পড়তো, অথবা ফেমাস যেসব বইগুলো আছে লর্ড অফ দ্য রিংস, এগুলো পড়েছে। এর বাইরে আসলে সেরকম পড়তো না। ম্যাক্সিমাম ডিটেকটিভ বুক, থ্রিলার বুকস, আর মেয়েরা রোম্যান্স ইত্যাদি এসব পড়তো, বা ড্রামা বুক, লিটারেরি বই এসব পড়তো। আমার এসব পছন্দ না। আমার রিয়েল পছন্দ, হ্যাঁ, ডিটেকটিভ বই আমার খুব পছন্দ, এবং যেটা বললাম যে অদ্ভুত, অতিপ্রাকৃত, অসাধারণ, দ্য ট্রিপল এ। সো মোস্টলি ফ্যান্টাসি বা সুপার ন্যাচারাল আমার খুবই পছন্দ। সো আমি চাই যে আমার মতো যারা যারা আসলে মনে করে যে আমি যে টাইপের বই পড়ি ওই টাইপের বই নিয়ে কেউ কথা বলে না কেন, অথবা যারা আমার মতো যে সবাই যে বই পড়ছে এটার মধ্যে আমি যেটা খুঁজছি এক্স্যাক্টলি পাচ্ছি না, আমিও পড়ছি বাট আমি যে পাগলামিটা খুঁজছি সেই পাগলামিটা আসলে বইগুলো পাচ্ছি না। সো তাহলে এই শোটা হচ্ছে তাদের জন্য। এবং যখন আমার সাথে নাহিয়ান থাকে, যখন ফারুক থাকে, তখন যখন কায়সার থাকে, তখন আসলে সব ধরনের বই এখানে রিপ্রেজেন্টেড হয়, যেটা আমি চেয়েছিলাম যে আসলে খালি আমার টাইপের বই না, আমি চাই ওদের সাথে শো করতে যারা ডিফারেন্ট টাইপের বই পড়ে। সো ওইটাও আমাদের একটা পারপাস আপনি বলতে পারেন। সো উই ওয়ান্ট টু সেলিব্রেট বুকস। ইউজুয়ালি আমরা যেই বই পছন্দ হয়েছে সেই বই নিয়ে কথা বলি, বাট আজকে আমি রেয়ারলি যেটা করি, যেই বই পছন্দ হয় নাই সেটা নিয়ে আমি কথা বলতে চাই। এবং বইটা হচ্ছে বেসিক্যালি, আমি নামটা নিয়ে আসি, নামটা হচ্ছে আম, এক সেকেন্ড, কোথায় গেল, ওয়ার দ্য লাইটনিং গোজ। এটাতে আমি শুরু করতে চাই, ওয়ার দ্য লাইটনিং গোজ। এটা লিখেছেন জ্যাকারি, জ্যাকারি সালেম, অথবা জ্যাকারি সেলেম, আমি জানি না কিভাবে প্রনাউন্স করে, বাট বেসিক্যালি স্পেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এবার আমরা বইটাও দেখতে পাবো। বইটা হচ্ছে এটা, দিস ইজ জ্যাকারি সাইলেম লিখিত, সালেম লিখিত, ওয়ার দ্য লাইটনিং গোজ। সো এই বই সম্বন্ধে আমি কিভাবে জানলাম, কেন পড়লাম, সেটার পেছনে একটা ছোট্ট ঘটনা আছে। এই ঘটনার জন্য আসলে আজকে আমি শোতে, আমি আজকে বাসায় দেরি করে এসে তাড়াহুড়া করে লাইভ এসেছি যে না, আমার এটা নিয়ে আমার কুটনামি করতে হবে, আমি এই এই অথার নিয়ে আজে বাজে কথা বলবো। সো কুটনামি, আজে বাজে কথা বলা, এটা সবচেয়ে আনন্দদায়ক একটা জিনিস। এর জন্য এটা বেশি বেশি করতে হয় না। যখনই যখনই আসলে না করলেই নয়, অথবা যে এটা করতেই হবে, এটা ভালো কারণ আছে করার, তখন আমরা করলে ভালো হয়। সো আজকে আই বিলিভ আমার যথেষ্ট ভালো কারণ আছে এই অথার নিয়ে একটু কুটনামি করার, এবং কুটনামিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ একা একা কুটনামি করা যায় না, ইউ নিড অ্যান অডিয়েন্স ফর ইট। সো ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ঘটনাটা হচ্ছে এই অথার জ্যাকারি স্লেটার, জ্যাকারি সালেম,
তিনি এবং তার দুজন ফিমেল বন্ধু আছেন, ইনি একজন মহিলা রাইটার, তার এবং দুজন মহিলা বন্ধু আছে। তারা তিনজন মিলে একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট করেন, বুক পডকাস্ট, যেটা অনেক লম্বা। মানে ওনারা ডিসিশন নেন যে আমরা অমুক বই নিয়ে রিভিউ করব, এবং আমাদের মতো না যে আমি নাহিয়ান আমরা যেটা করি যে শর্ট রিভিউ দিই, তারপরে ওটা নিয়ে আড্ডা অনেক হয় হয়তো, বাট বই রিভিউটা আসলে বেশি লম্বা হয় না। ওনারা যেটা করেন, ওনারা বই রিভিউটাকে বিভিন্নভাবে ভাগ করেন। ফর এক্সাম্পল, কাভার নিয়ে কথা বলেন, ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলেন। ইনফ্যাক্ট ওরা পডকাস্টের দুইটা ভাগে ওনারা শ্যুট করেন, রেকর্ড করেন। প্রথমে কাভার এবং ফার্স্ট চ্যাপ্টার পড়ার পর ওটা নিয়ে ওরা অনেক কথা বলেন। তারপরে বাকি বইটা শেষ করে ওভারঅল একটা ঘটনা হয়, এবং এটা মোটামুটি এক একটা পডকাস্ট হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, অনেক যত মানে বেসিক্যালি ওনাদের যতক্ষণ কথা বলতে ইচ্ছে করে ওই বইটা নিয়ে ততক্ষণ ওনারা কথা বলেন, এবং ওনারা খুব সুন্দর করে কথা বলেন। এবং আই হ্যাভ টু গিভ ইট টু দেম, ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ। ওনারা অনেক ডিপে যান, মানে প্রচুর নোটস নেন, এই পয়েন্ট সেই পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট নিয়ে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে, কি ভালো লেগেছে কি ভালো লাগেনি, কোথায় অথর একটু মিস্টেক করেছেন, কোথায় কাহিনীটা একটু পড়ে গেছে, কোন জায়গায় কাহিনীটা জ্বলে উঠেছে, একদম ঝলসে উঠেছে সুন্দর করে, মোটিভেশন বলি, ক্লাইম্যাক্স বলি, প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্টারাকশন বলি, কেমিস্ট্রি বলি, সব কিছু ওনারা ডিটেলস আলাপ করেন। সো এর জন্য আমার ক্রেডিট দিতে হবে। সো সব ভালো ভালো কথা বলছি, তাহলে আমি এত উত্তেজিত হলাম কেন? আমি উত্তেজিত হলাম কারণ ওরা রিসেন্টলি আমার খুবই পছন্দের একজন অথর, যেটা আই থিঙ্ক কায়সার কবিরও পড়েছে এবং ডেফিনেটলি ফারুক শামস পড়েছে, আলেকজান্ডার রব। তার একটা বই আছে কল্ড দেয়ার উইল বি থাউজেন্ডস। এই এই বইটা আজকে যে তাড়াহুড়ো করছি আমি ছবিটা জোগাড় করি নাই, বা দেয়ার উইল বি থাউজেন্ডস, এটা নিয়ে আমি অনেকবার আমাদের এই বুক ডন এটা নিয়ে কথা হয়েছে। এটার পিছনে বোধহয় ছবিটাও আছে। ইনফ্যাক্ট এই যে এই আমি দেখি তো হাতটা নিতে পারি নাকি, এই যে এই বইটা, আমার আঙ্গুলটা যেখানে, দেয়ার ইউ গো, দিস ইজ দেয়ার উইল বি থাউজেন্ডস। আই হ্যাভ দ্য হার্ড কভার, যেটা আমাকে অথর গিফট করছেন। সো এই বইটা ফারুক, আমি, কায়সার, আমাদের তিনজনের অসম্ভব প্রিয়। এটা একটা, আমি বলবো যে লাইটার গ্রিম ডার্ক একটা গল্প, খুবই গ্রিম, খুবই ডার্ক, কিন্তু খুবই লাইট টাচ দিয়ে লেখা, যেটা আমি সবসময় বলি যে হুমায়ুন আহমেদ যে কাজটা করতেন, যে চরম ইমোশনাল ব্যাপার খুব হালকা ছোঁয়া দিয়ে উনি আমাদেরকে বুঝিয়ে দিতেন। অনেক পেজের পর পেজ ধরে একটা মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেভাবে উনি লিখতেন না, যে কারণে পড়তে অনেক লাইট ফিল করতাম নিজেকে। সো এই অথরটাও খুবই গ্রিম ডার্ক একটা গল্প উনি বলেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে ফ্যান্টাসি জনরা বা গ্রিম ডার্ক জনরা, এটা খুবই ফ্রেশ একটা ভয়েস। গল্পটা যেভাবে উনি প্রেজেন্ট করেছেন, গল্পটার প্রেজেন্টেশন স্টাইলটাও খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই নতুনত্ব আমি পেয়েছি এটার মধ্যে। এন্ডিংটা ইউ ওয়ন্ট সি ইট কামিং, এন্ডিংটা ছোট ছোট ক্লুজ দিয়ে দিয়ে যায়। জানি না ওই ক্লুজগুলো আপনারা কেউ সলভ করতে পারবেন নাকি, নিশ্চয়ই স্মার্ট হলে, আমার থেকে স্মার্ট হলে ডেফিনেটলি পারবেন, এবং আমি বিশ্বাস করি আমার থেকে প্রচুর স্মার্ট মানুষ আছে যারা বই পড়ছেন। সো আমি পারিনি। সো আমার জন্য দ্য এন্ডিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ইট ওয়াজ এ টুইস্ট দ্যাট কেম আউট অফ, কমপ্লিটলি সারপ্রাইজ মি, আমি বলবো না কেম আউট অফ নোওয়্যার। টুইস্টটা আমাকে মানে কমপ্লিটলি সারপ্রাইজ মি। এবং যেটা সবচেয়ে ভালো টুইস্ট হচ্ছে যে টুইস্টটা আপনি এক্সপিরিয়েন্স করার পরে যখন আপনি অঙ্ক মেলাবেন, ও আচ্ছা তাহলে তো এটা, তাহলে তো এটা, তাহলে এটা, তখন আপনি সুন্দর একটা ট্রেল পাবেন যে আচ্ছা অথর কিন্তু আমাকে একটু 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 করে হিন্ট দিয়ে 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 আসছে। যে কারণে বললাম যে আমার থেকে স্মার্ট হলে অবশ্যই আপনি হয়তো আগে থেকে বুঝে যেতে পারেন। সো ফারুক, আমি, কায়সার, আমরা কেউ বুঝি নাই, আমরা টুইস্টটা একদম পারফেক্টলি টুইস্টেড হয়েছি, আমাদেরকে ভালো করে টুইস্ট করতে পেরেছে। So এই বইটা আমার খুব পছন্দ। সো যেটা হয়েছে, ইটস এন ইন্ডি অথর, ইন্ডি বুক। ওরা এমনিতেও তেমন মানে মার্কেটিং করতে পারে না, ওদের টাকা পয়সা নাই। সো ওরা আসলে অপেক্ষা করে যে বুক রিভিউয়াররা যারা ইউটিউবে একটু বই টই রিভিউ করে, তারা যদি তাদের বইগুলা একটু কথা বলতো, তাদের তাহলে ডিরেক্ট সেলস ইম্প্যাক্ট হতো, ওদের অ্যাওয়ারনেস বাড়তো। সো এই যে পডকাস্টটার কথা বলছি, যেখানে জ্যাকারি সালেম আর তার দুই বন্ধুর সাথে পডকাস্টটি করেন, তারা নিজে থেকে এই ইন্ডি সার্কেলস ওনারা আছেন। যেটা বললাম যে এই জ্যাকারি সালেম, শি ইজ অলসো, আমি জানি না উনি ইন্ডি রাইটার নাকি, বাট শি ইজ এ রাইটার। সো বাকিরাও বুক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এডিটিং করেন, হ্যান করেন, ত্যান করেন। সো দে আর অল ইনভলভড ইন দ্য বুক ইন্ডাস্ট্রি। সো ওনারা কিন্তু জানেন, বিষয়গুলো জানেন আর কি। সো ওনারা নিজেরা দেখলেন যে আচ্ছা এই ইন্ডি বই নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, সো আমরা আসলে এটা নিয়ে একটু রিভিউ করতে চাই। সো ওনারা নিলেন এবং ওনারা রিভিউ করলেন, এবং ও মাই গড। সো প্রথমেই পডকাস্টের শুরুতেই ওরা ওয়ার্নিং দিয়ে দেয় যে এই বইটা আমাদের ভালো লাগেনি, এবং আপনার ওই পডকাস্টের কাভার দেখলেই, থাম্বনেল দেখলেই বুঝবেন যে বইটা ওদের পছন্দ হয় নাই। খুবই জ্বালা, মানে উস্কানিমূলক একটা ক্যাপশন দিয়েছে ওদের থাম্বনেইলে। এবং ওরা প্রথমে ক্লিয়ারলি বলে দেয় এবং লিখিতভাবে বলে এবং ওখানে মুখেও বলে যে আপনি যদি এই বইয়ের ফ্যান হন, এই বই যদি আপনার অসম্ভব ভালো লেগে থাকে, আপনার যদি ভালোবাসার পাত্র হয় এই বই, তাহলে প্লিজ এই পডকাস্ট, এই বই রিভিউটা শুনবেন না, বিকজ আমাদের এটা ভালো লাগেনি এবং আমরা এটাকে ধুয়ে দিছি। মানে সুন্দর করে বলে যে আমরা এটাকে ধুয়ে দিছি, ভদ্র ভাষায় বলে। সো এটা আপনি শুনেন না, দিস দিস পডকাস্ট ইজ নট ফর ফ্যানস অফ দিস বুক।
যদি এই বই পড়ে আপনার পছন্দ না হয় তাহলে আপনি এই পডকাস্টটা শুনতে পারেন এবং আমাদের সাথে আপনি দেখবেন যে আপনার কোথায় কোথায় মিলে যাচ্ছে আর কি। সো প্রথমে অ্যাগেন ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, ওনারা আসলে ওয়ার্নিং দিয়ে দিছে যে এই পডকাস্ট সবার জন্য না। সো ঠিক আছে, আই ওয়াজ ওয়ার্নড। আচ্ছা ঠিক আছে, ওনাদের পছন্দ হয় নাই। সো আমি কিউরিয়াস ছিলাম যে আচ্ছা এখানে একজন তিনজনই বই বই অ্যাজ ফার এজ আই নো তিনজনই বুক ইন্ডাস্ট্রিতে ইনভলভড। ওনারা এডিটিং করেন, ম্যানুস্ক্রিপ্ট ফ্যানুস্ক্রিপ্ট কী কী জানি করেন, এবং ওয়ান অফ দেম ইজ অ্যাকচুয়ালি রাইটার, যার বই এই যে সে হচ্ছে ওয়্যার দ্য লাইটিং গোজ। সো আচ্ছা ঠিক আছে, ওনাদের পছন্দ হয় নাই, ভালো কথা। সো আমি জানতে চাই যে কি পছন্দ হয় নাই। আসলে একটা মানুষের যখন একটা জিনিস ভালো লাগে না তখন আসলে আপনি পৃথিবীর সব লজিক দিয়েও তাকে আসলে বুঝাতে পারবেন না যে কেন এটা ভালো লাগা উচিত, কারণ এটা খুবই ইমোশনাল জিনিস। ওর সাথে ক্লিক করছে, আপনার সাথে করে নাই, সো আপনাকে আসলে কেউ বুঝাতে পারবে না যে না 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 তুমি ভুল, তোমার অবশ্যই ভালো লাগতে হবে। আর্ট ইজ সাবজেক্টিভ। সো আমি ওইসব না, আমি জাস্ট জানতে চাইছি আচ্ছা আমার এত ভাল লাগছে, শুধু আমার ভালো লাগে না, কায়সারের ভাল লাগছে, ফারুকের ভাল লাগছে, অনেক মানুষ পড়ছে, অনেকে এনজয় করতেছে, এই তিনজনের কেন এত খারাপ? একটা হচ্ছে আছে না যে হ্যাঁ ইট ওয়াজ নট ব্যাড, অথবা আছে না না এটা ইটস ফাইন বাট আমার টাইপের না, যেটা আমি প্রায় বলি যে অমুক মুভি, হ্যাঁ মুভিটা ভালো। ফর এক্সাম্পল মার্টি সুপ্রিম গত বছর অস্কার নমিনেটেড হয়েছে ইত্যাদি, আমি বলছি ছবিটা ভালো, বা ছবিটা আমার জন্য না, ইটস নট ফর মি। সো আমি ভাবছি যে এরকম কিছু হবে। ও মাই গড, ওনাদের স্টাইল হচ্ছে ওনারা যদি কোনো বোন পছন্দ না করেন ওটাকে একদম পুড়িয়ে ছারখার করে দিবে। মানে ওই রিভিউয়ের পরে, ডিসকাশনের পরে যে ওই লেখক এবং বইয়ের কোনো অস্তিত্ব থাকবে না, কিছু চারপাশে কিছু ছাই ঘুরে বেড়াচ্ছে বাতাসে, এটাই থাকবে। আর নিচে কিছু এই কয়লা, জ্বলন্ত কয়লা, কিছু ছাই, আর কিছু ছাই উড়ছে আকাশে বাতাসে, এই আর কিছু থাকবে না। একদম জাস্ট ধুয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে শেষ করে দিল এই তিনজন, এই আমার অথারকে। এবং পার্সোনাল অ্যাটাক করে না অবভিয়াসলি, বাট অথারের রাইটিং স্টাইল বলি বা চয়েসেস বলি, এবং বইয়ের গল্পটা যেভাবে প্রেজেন্টেড হয়েছে, গল্পটা ইটসেলফ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ দু একটা জিনিস ওদের পছন্দ হয়েছে, ওটা ওরা বলছে যে হ্যাঁ আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, ওই জিনিসটা ভালো লাগছে, বাট বইটা ওরা একদম জাস্ট ধ্বংস করে, রিভিউতে জাস্ট ধ্বংস করে দিছে। যেটা আমি আমি ইন মাই সিন্স 2017 গিকপিতে আমরা অনেক মুভি রিভিউ করি, প্রচুর বাংলা ছবি রিভিউ করি, বিদেশি ছবি রিভিউ করি, বাট ইভেন ওয়েন আমাদের একদম অসহ্য লাগে আমরা এসে আসলে মানে জঘন্যভাবে ওটা বলি না, খুব কম বলি। যেমন ভয়ঙ্কর সুন্দর নামে একটা ছবি হয়েছিল, ওই ছবিটা দেখে আমরা ওপেনলি বলছি যে এটা আমরা কাউকে দেখতে যেতে বলতে পারি না, কারণ এটা কোনো ছবি হয় না ইত্যাদি। ভেরি ফিউ ফিল্মস আমরা আসলে একদম ধুয়ে দিই বা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে যাই যেটা কোনো ছবি হয় নাই। সো আমি খুব সারপ্রাইজড হয়েছি যে যেই বই আমার এত পছন্দ হয়েছে, আমার চেনা দুইজন লোকের এত পছন্দ হয়েছে, তারা এটাকে এইভাবে, মানে ওদের কাছে এটা কোনো বই হয় নাই, এটা কোনো বই হয় নাই, এটা জঘন্য, এটা বাচ্চাদের জন্য, এটা এটা সেই, যদি 12 বছর বয়স হয় তাহলে ভাল লাগবে, এর চেয়ে ম্যাচুর হইলে আর ভাল লাগবে না, বয়স থাকলে ভাল লাগবে না। মানে মানে এটা একটা রাবিশ বই টাইপের একটা জায়গা ওরা নিয়ে গেছে। অ্যান্ড দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। ওদের পছন্দ হয় নাই, ওরা বই রিভিউ করে, এবং যেটাকে বিদেশে বলে রোস্ট করা, ওরা বেসিক্যালি অথার এবং বইকে রোস্ট করে। নাথিং রং উইথ দ্যাট। কিন্তু আমার গায়ে লাগছে যে তোমরা তো মানে, যেমন আমি মুভি রিভিউ করি, আলিফ মুভি রিভিউ করে, ফারুক মুভি রিভিউ করে, আমরা কিন্তু ফিল্ম মেকার না। হ্যাঁ আমি আন্ধার নিয়ে কাজ করছি, যারা জানেন না আমাদের একটা সামনে ছবি আসছে, বাংলাদেশের ফার্স্ট প্রপার হরর থ্রিলার, ওটা তো এখনো বের হয় নাই। সো আমি এখন অন্যান্য ছবি নিয়ে আমি হয়তো যা খুশি তাই বলতে পারি, কিন্তু ওয়ান্স আমাদের ছবিটা বের হয় and আমি আসলে ফিল্ম মেকার লিস্টে আমার নামটা লিখাইছি, তখন কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রতি একটা মিনিমাম রেসপেক্ট রেখে কথা বলতে হবে। আমি কিন্তু আগে যেভাবে কথা বলতাম যে আহ, এই ছবিটা দেখলে টাকা নষ্ট, এইভাবে হয়তো বলবো না। আমি হয়তো বলবো যে আমার একদম পছন্দ হয়নি, আমার কাছে মনে হচ্ছে অনেক ঝামেলা আছে, বাট আপনার যদি এই জিনিস পছন্দ হয়, আপনি কি দেখতে পারেন। সো আমার সে বলার স্টাইলটা চেঞ্জ হবে, কিন্তু তাহলে আসলে ওই ঝাল, কারণ একটা মানুষকে যখন আমরা ছোট করি, একটা জিনিসকে যখন আমরা ছোট করি, তখন আমরা আনন্দ পাই, একটা পাশবিক আনন্দ পাই যে এইটাই তো মজা, এই যে ছোট করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, ভদ্র ভাষায় গালি দেওয়া হচ্ছে, এই সেই, এটা এইখান থেকে কিন্তু আমরা আনন্দ পাই, তাই না? আমরা তো ভায়োলেন্ট ক্রিচার্স, হিউম্যান বিংস আর, মানে উই আর কেপেবল অফ এক্সট্রিম মিননেস এবং এক্সট্রিম ভায়োলেন্স, এবং কোনো কারণ ছাড়াই, মানে কারণ ছাড়াই আমরা মিন হতে পারি, কারণ ছাড়াই আমরা ভায়োলেন্ট হতে পছন্দ করি। সো এগুলা মানুষের ভালো লাগে। সো পডকাস্ট প্রবলি ওরা চিন্তা করছে যে সবাই নর্মালি গুড ব্যাড রিভিউ দেয় না, আমাদের যদি কিছু পছন্দ না হয় আমরা একদম রোস্ট করে, যেটা বললাম যে খালি ছাই থাকবে আর কিছু থাকবে না। কিন্তু আমার এটা পার্সোনালি লাগছে যে তোমরা তিনজনই বুক ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তোমাদের একজন হচ্ছে রাইটার, তুমি তো অনেক কিছু বুঝার কথা, তুমি তাহলে কি রাইটার যে তুমি আসলে এত খারাপ লাগলো? তুমি এমন কি রাইটার আছে না, যে আমাদের যেমন গিক পিক যখন শুরু করছিলাম, আমরা যখন বাংলা ছবি কোনো বাজে রিভিউ দিতাম তখন কমেন্টস আসতো যে পারলে ছবি বানায় দেখো, এটা খুব টিপিক্যাল, যে রান্না পছন্দ হয় না, কেউ বললো যে অমুকের রান্না পছন্দ হয় না, পারলে রান্না দেখে। ভাই
একটা জিনিস ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বোঝার জন্য কিন্তু আমার রাঁধুনিও হতে হবে না, ফিল্ম মেকারও হতে হবে না, রাইট? একটা গাড়ি চালায় আমি বুঝতে পারি গাড়িটা কি ভালো নাকি, আমার ইঞ্জিনিয়ার হতে হবে না টু সে দ্যাট না গাড়িটা চালায় মজা পাই নাই, রাইট? আমার চালাইতে হবে। সো যাই হোক, এক্সপিরিয়েন্সটা নিতে হবে। সো আমি লাইক ওকে ফাইন। সো আমি যখন এই বইটা কিনলাম, ওয়ার দ্য লাইটিং বোজ, আমি কিনে ফেলছি। সো আমিও ফেয়ার, আমি তোমার বই কিনবো, আমি এটা পড়বো। আমি কিনছি, কিনে আমার মাথায় আছে যে আমি নেগেটিভ হব না, ওরা যেহেতু এত কথা বলছে। সো আমার একটা বেসিক এক্সপেকটেশন ছিল যে একটা বই, যে কোনো বইতে আমি যে এক্সপেকটেশন নিয়ে যাই, যে বইটা আসলে একটা ইন্টারেস্টিং স্টোরি থাকবে, যেটা আমাকে একটা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা হবে। এই এর চেয়ে বেশি আমার কোনো এক্সপেকটেশন ছিল না। কিন্তু আনন্দের সংবাদ, দুঃখ এবং আনন্দের সংবাদ, দুঃখের সংবাদ বিকজ ইট ওয়াজ নট এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ফর মি, এবং আনন্দের সংবাদ এই যে আমি এখন কুটনামি করার চান্স পাইছি, ভ্যালিড রিজন পাইছি এই অথারের বিরুদ্ধে কুটনামি করার। বইটা একদমই ভালো না, যেটা বললাম যে আমার থাম্বনেইলে ছিল যে ইনক্রেডিবল, দিস ওয়াজ ইনক্রেডিবলি ব্যাড। আমি এখন যেভাবে কথা বলবো, আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, জাস্ট লাইক এই মহিলা তার দুই বন্ধুর সাথে, এই যে জ্যাকারি সালেম দিস অথর, ওর বন্ধুদের সাথে যেভাবে মার্সিলেসলি আমার আমার পছন্দের রাইটার আলেকজান্ডার রব তার বই যেভাবে ওরা রোস্ট করছে, আমিও সেইভাবেই সেই টোনেই আসলে এই বইটা নিয়ে কথা বলবো। এবং আমার কাছে মনে হচ্ছে এই বইটায় দ্য অথার হ্যাড ওয়ান গুড আইডিয়া, ওনার মাথায় একটা ভালো আইডিয়া আসছিল, এবং এটা আমি এগেন আইল বি ফেয়ার, আইডিয়াটা ভালো ছিল, উনি যে আইডিয়ার উপরে বেস করে পুরো বইটা লিখছেন এই আইডিয়াটা ভালো। কিন্তু দ্য এক্সিকিউশন অফ দ্য আইডিয়া ইজ ট্র্যাশ। ইয়েস, আমি এই ওয়ার্ডটা ইউজ করবো, ওয়ার্ডটা হচ্ছে ট্র্যাশ। কেন ট্র্যাশ বলছি? পুরা গল্পটা হচ্ছে এই জাস্ট লাইক দেয়ার উইল বি থাউজেন্ডস, পুরো গল্পটা হচ্ছে হিঞ্জ করতেছে একটা টুইস্টের উপরে, লাস্টে একটা ইনফরমেশন রিভিল করে যেটা পুরো গল্পটাকে একটু সুন্দরভাবে রিফ্রেম করে, গল্পটা চেঞ্জ করে দেয় না, বাট আপনি যেই পার্সপেক্টিভে গল্পটা পড়ছেন আপনার পার্সপেক্টিভটা র্যাডিক্যালি চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? ঘটনাটা সব ঠিক আছে, এখানেও সিমিলারলি লাস্টে একটা টুইস্ট হয় যেটার জন্য আপনি আসলে এতক্ষণ যেই পার্সপেক্টিভে গল্পটা এনজয় করছেন সেই পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সো যে কারণে, এবং ওনার আইডিয়াটা খুব ভালো ছিল, আইডিয়াটা ভালো ছিল, পার্সপেক্টিভ শিফটটাও উনি যেটা চাইছিলেন ওটা খুব ভালো। কিন্তু দেয়ার উইল বি থাউজেন্ডসে আপনি যদি 70% বইটা পড়ে বুঝে যান ও আচ্ছা লাস্টে এরকম একটা টুইস্ট হবে, কোনো সমস্যা নাই। বিকজ একটা কথা আছে যে জার্নি বিফোর ডেস্টিনেশন, আমরা বলি না যে ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, ইটস এ জার্নি। ডেস্টিনেশন যাই হোক, আমি তিব্বতে যাচ্ছি, আমি কি হিমালয়ের চূড়ায় উঠছি, আমি কি ডিজনিল্যান্ড যাচ্ছি, আমি কি বন্ধুর সাথে নিউ মার্কেট যাচ্ছি, এই যে ওয়ার্ডটা বললাম বন্ধুর সাথে, আমি আসলে কোথায় কার সাথে যাচ্ছি? আমি যদি বন্ধুর সাথে বের হই, আমি চাঁপাই নবগঞ্জ যাই, আর নিউ মার্কেট যাই, আজিমপুরে যাই, আর আমেরিকা যাই, থাইল্যান্ড যাই, the journey itself is amazing, the destination is not important. So there will be thousands, আপনি যদি আগে বুঝে যান যে আচ্ছা এরকম একটা টুইস্ট হয়তো হতে পারে, আপনি পস্তাবেন না যে ওহো, বিকজ দ্য জার্নি ইজ ফ্যান্টাস্টিক, আছে না? দ্য জার্নি ফ্রম দ্য বিগিনিং টিল দ্য টুইস্ট, দ্য ক্যারেক্টারাইজেশন, দ্য রাইটিং স্টাইল, দ্য লিটল থিংস দ্যাট হ্যাপেন, হঠাৎ হঠাৎ জিনিসপত্র হয়, টেবিলস আর টার্নড, প্রথমে ডানে গিয়ে হঠাৎ করে বামে চলে যায়, কাহিনীটা মোড় ঘুরে যায়, খুবই বিউটিফুলি জিনিসটা লেখা, একটা সুন্দর একটা ওয়ার্ল্ড সে বানাইছে, আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট অথর্স আলেকজান্ডার রব। সো আপনার যে ক্যারেক্টারদের সাথে দৈনন্দিন জার্নি থ্রু দ্য স্টোরি, এটা একটা ওয়ান্ডারফুল রিচ এক্সপিরিয়েন্স। যে কারণে লাস্টে যদি আপনি, আমি টুইস্ট বুঝি নাই, আপনি যদি বুঝেও যান, ইউ বি লাইক ওকে আমি টুইস্টটা বুঝছি কিন্তু গল্পটা খুব এনজয় করছি। এইখানে আনফর্চুনেটলি এই রাইটার জ্যাকারি সালেম, সে ওর রাইটিং ভালো না, ওর রাইটিং আমি বলবো ভালো না। হ্যাঁ, ইটস নট ব্যাড, ইটস নট ব্যাড, বাট সে কিছু কিছু ক্লেভার টার্নস অফ ফ্রেজ ইউজ করতে চাইছে যেটা আসলে ডিন ওয়ার্ক ফর মি। ওর ক্যারেক্টার্স ছিল, প্রথমে উই ফলো তিনটা ক্যারেক্টার মোরলেস, লাস্টে আরেকটা ক্যারেক্টার জোর হয়, হাফওয়ে থ্রু দের ইজ অ্যানাদার ক্যারেক্টার, সো যে জয়েন করে ওদের কারণে কোয়েস্ট। সো ইটস এ মিটিং অফ স্ট্রেঞ্জার্স, প্রথমে ইটস এ ডেয়ারিং এসকেপ, তারপরে মিটিং অফ স্ট্রেঞ্জার্স, তারপরে একটা কোয়েস্ট, ওদের একটা কোয়েস্টে যেতে হবে, ওখানে আরেকজনের সাথে মিট হয়, তারপরে ফাইনালি ওরা ভিলেনের ফেস টু ফেস হয় ইত্যাদি। সো ভেরি স্ট্যান্ডার্ড প্রোটোকল, স্ট্যান্ডার্ড ট্রোপস, বাট পৃথিবীর সব গল্পর কিন্তু স্ট্যান্ডার্ড বেস লাইন থাকে, এক একজন আর্টিস্ট, এক একজন অথার সুন্দর করে প্রেজেন্টেশনটা ফ্রেশ করে, রাইট? এখানে উনি চেষ্টা করছেন একটা ফ্রেশ প্রেজেন্টেশন দিতে, কিন্তু ওর যে মাথায় যে আইডিয়াটা ছিল ওটা ভালো মতো সামনে আনতে পারে না, বিকজ যে তিনটা ক্যারেক্টারের সাথে আমরা সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করতেছি, মানে এটা ওরা ওদের ওদের মানে অনেক শ্যালো লাগছে, এবং এই শ্যালোনেসটাও কুড হ্যাভ বিন পার্ট অফ দ্য স্টোরি। মানে উনি যদি একটু অন্যভাবে লিখতেন, অন্যভাবে প্রেজেন্ট করতেন ক্যারেক্টারগুলোকে বা ঘটনাগুলোকে, সো ওরা যে শ্যালো, এটা এটা হয়তো পার্ট অফ দ্য স্টোরি হয়ে যেত। কিন্তু আমি এটা ফিল করি না, আমি জাস্ট ফিল করছি ক্যারেক্টারগুলো
মজা লাগতেছে না, ওদের ইন্টারপ্লেটা ইন্টারেস্টিং বাট নট ইন্টারেস্টিং ইনাফ। আমি লিটারালি বইটা পড়ে গেছি সো দ্যাট আমি এক্সে গিয়ে একটা ইংলিশে রিভিউ দিতে পারি এই মহিলাকে যাতা বলে আর কি, যাতে ওখানকার লোকজন এবং আলেকজান্ডার রব যে এই বইটা আমার পিছনের বইটা উনি লিখছেন, তাকে ট্যাগ করছি যে বন্ধু দেখো, যে তোমার গালি দিছে তারে গালি দিয়ে আমি একটা পোস্ট দিছি আর কি, ভদ্র ভাষায় গালি অবভিয়াসলি। সো এটাই আর কি। সো এই বইটা ওয়াজ এন ইনক্রেডিবলি ব্যাড এক্সপিরিয়েন্স ফর মি। আমি চাইছিলাম যে আচ্ছা মানে ইনফ্যাক্ট আলেকজান্ডার রব আমাকে বলছিল যে ও তুমি বইটা কিনছো, ভালো হয়েছে, বাট আমি চিন্তা করছি যে যদি আসলে বইটা আমার থেকে বেটার হয় তাহলে তো আমি দুইবার হারবো, যে প্রথমে ওই মানুষটা আমার বই খারাপ বলছে, তারপরে সাকিব ওর বই পড়ে বলছে এটা ভালো। সো আমি তারপরে আলেকজান্ডার রবকে বলছি না না এটা হয় নাই, এই বইটা তোমার ধারে কাছেও না, তুমি অন্য গ্যালাক্সিতে খেলতেছো, ও মাঠেই নামে নেই, এই অথার মাঠেই নামে নেই, সে সে খুবই খুবই অর্ডিনারি, আমি বলবো পুয়ার এক্সিকিউশন অফ ওয়ান গুড আইডিয়া। অ্যাগেন মানে কেন আমি বারবার বলছি ওয়ান গুড আইডিয়া, যে আলেকজান্ডার রবের বইতেও কিন্তু একটা টুইস্ট আছে, but the book was not dependent on that one twist because the journey was very very entertaining. অনেক কিছু হয়েছে, এদিক হয়েছে সেদিক হয়েছে, ক্যারেক্টার আমি যাকে মেইন প্রোটাগনিস্ট সে একবার উঠতেছে একবার নামতেছে, ওর আশেপাশে যারা ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন্টারেস্টিং কাজ করতেছে। সো জার্নি ইটসেলফ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ওয়ার্ল্ড বিল্ডিংটা একটু একটু করে বাড়তেছে, খুবই সুন্দর ছিল। এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা ওয়াজ এক্সট্রিমলি ফ্ল্যাট, এই তিনটা ক্যারেক্টার অ্যান্ড দের ইজ আ রিজন ফর ইট, এখানে হচ্ছে এটাই হচ্ছে দুঃখ, দের ইজ আ রিজন ফর ওয়াই এই ওয়ার্ল্ডটা মাইট বি সো ফ্ল্যাট, ওয়াই এই ক্যারেক্টারগুলো একটু শ্যালো, দের ইজ আ রিজন ফর দ্যাট। বাট আমাকে তো জার্নিটা ইন্টারেস্টিং করতে হবে, তুমি আমাকে তো বললে হবে না 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 আমি এই কারণে ওকে ফ্ল্যাট লিখেছি, তুমি যে কারণেই ফ্ল্যাট লিখো ওই ফ্ল্যাটটা আমার এনজয় করতে হবে। আমাকে যদি আমি অনেক খিদা নিয়ে কারো বাসায় গেলাম, আমি বললাম যে খেতে দাও, আমাকে যদি পাউরুটি আর মাখন দিয়ে বলো এটিই খাও, ওটা হতে হবে খুবই মজার পাউরুটি আর মাখন, ওটা বাজে পাউরুটি মাখন দিলে হবে না। সো এখানে যেটা হয়েছে যে সে ওই একটা ওর মাথায় ছিল লাস্টে এই টুইস্টটা সবাইকে তাক লাগিয়ে দিবে, দ্যাট ডিডন্ট ওয়ার্ক বিকজ 70% মার্কে আমি বুঝি, আমি ইউজুয়ালি এসব বুঝি না, আমি কিন্তু নট ওয়ান অফ দোজ পিপল, একটা মুভি দেখার সময় আমি আসে না যে 50% থেকে বুঝে গেছি লাস্টে কি হবে, আই এম নট ওয়ান অফ দোজ পিপল, আমি একটা বই পড়ে 70% পড়ে বুঝে গেছি লাস্টে আসলে এটা হবে, এখানে আমি বুঝে গেছি, আমি 70% পড়ে বুঝে গেছি, এবং আমি কনভিন্স যারা আমার থেকে স্মার্টার অথবা এইসব জিনিস ভালো বুঝেন তারা আরও আগে বুঝে যাবেন, আমি একটু স্লো এই টাইপের ব্যাপারে। সো আমি 70% মার্কে ও আচ্ছা তাহলে তো অথার এই জায়গায় খেলতেছে, সো লাস্টে আসলে এই জিনিসটা হবে, তারপরে ওইটাই হয়েছে, এবং ওইটা আসলে খুব ইন্টারেস্টিং ভাবে হয় নাই, মানে আমি যেটা ভাবছি ওইটাই হয়েছে, তাহলে আমাকে অ্যাটলিস্ট যেভাবে হচ্ছে জিনিসটা, যে আমি কিন্তু এই যে কয়েকদিন আগে হি হু ফাইটস উইথ মনস্টার্স পার্ট 7 বুক 7 নিয়ে কথা বলছিলাম, যেখানে জেসন আসানো সে সে যে অন্য জগতে চলে গেছিল, তারপর সে আবার পৃথিবীতে ফেরত আসছিল, এবং বুক 7 সে আবার অন্য জগতে ফেরত যায়, এবং ওখানে 3 বছর ধরে ওর যে অ্যাডভেঞ্চারিং বাডিজ ছিল, ওর ক্লোজ ফ্রেন্ডস, ওরা ভাবছিল যে জেসন আসানো মারা গেছে, সো ওদের সাথে আবার রিউনিয়ন। সো আমি কিন্তু প্রথম থেকেই জানি যে ও ওর বন্ধুদের সাথে আবার দেখা করবে। সো ওইটা ইজ নট দ্য হাই পয়েন্ট, হাই পয়েন্টটা হচ্ছে অথার আসলে ওদের প্রথম যে মিটিংটা, যখন ওর প্রথম একজনের সাথে দেখা হবে, তখন আসলে ওদের ইমোশনটা কত সুন্দর করে আমাকে ফিল করাতে পারেন। সো ওইখানে কিন্তু আই লাভড ইট। আমি ওই যে জেসন আসানো যখন ফেরত যায়, 3 বছর ধরে বন্ধুরা মনে করছে যে সে মারা গেছে, হঠাৎ করে সে আবার ওদের জীবনে ব্যাক করছে, ওটা এত বিউটিফুলি লিখছে সে, মানে আমি জাস্ট পুরোটা ওই যে চোখে পানি মুখে হাসি ওইভাবে আমি জিনিসটা পড়ছি। সো আমি জাস্ট বলার চেষ্টা করছি যে ইটস নট অ্যাবাউট যে টুইস্টে আমি মাথা ঘুরে যাবে না, এখানে টুইস্ট ফার্স্ট অফ অল আমি 70% মার্কে গিয়ে বুঝে গেছি যে এটা হচ্ছে টুইস্ট, আর তারপরে the less 30% was equally bland. It was equally bland. So the entire book hinges, rests on one very good idea, যেটাকে সে একদমই ডালপালা ছড়াতে পারে নাই, এই উর্বর জমি থেকে সে আসলে ফসল ফলাতে পারে নাই। রেজাল্ট হচ্ছে ইটস এ ভেরি, ফর মি ইট ওয়াজ এ ভেরি ডাল রিড। আমি জোর করে করেই পড়ছি যে না আমার এই মহিলার বইটা শেষ করতে হবে সো দ্যাট আমি জেনে কথা বলতে পারি, নট বিকজ আই ওয়াজ এনজয়িং ইট, দিস হোল এক্সপিরিয়েন্স ওয়াজ ব্যাড। আই উড হ্যাভ লাভ টু বি রং, আই উড হ্যাভ লাভড ইট যদি বইটা পড়ে বললাম না এই মহিলা আমার ফেভারিট অথরের বই অনেক পচাইছে, অনেক রোস্ট করছে, বাট মহিলা খুব ভালো লেখে, তাহলে তাহলে আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার অ্যাকচুয়ালি, কারণ আমার এক্সপিরিয়েন্সটা ভালো হতো। আমি রবকে গিয়ে বলতাম, আলেকজান্ডার সরি দোস্ত, অ্যাকচুয়ালি সে আমার দোস্ত না, সরি মাই ফ্রেন্ড, ইংলিশে মাই ফ্রেন্ড আর বাংলায় দোস্ত কিন্তু টু ভেরি ডিফারেন্ট থিংস, সরি মাই ফ্রেন্ড, আমি চাইছিলাম বইটা খারাপ হতে কিন্তু আসলে মহিলাটা ভালোই লেখে, কি আর করবা ওদের ভাল লাগে নাই তোমার বই, ঠিক আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুব বাজে এই বইটা, ইনফ্যাক্ট আমি কাউকে রেকমেন্ডও করতে পারবো না, এবং এটা আমি শয়তানি করে বলতেছি না, মানে আমি যেটা বললাম যে আমার মিনিমাম রিকোয়ারমেন্টস ফ্রম এনি বুক, যে যে বই হোক হচ্ছে যে
আই নিড আ স্ট্রং স্ট্রাকচার ফর দ্য স্টোরি, যে স্ট্রাকচারটা আমাকে পেজের পর পেজ সামনে নিয়ে যাবে, এবং আই নিড গ্রেট এক্সিকিউশন অফ অ্যান আইডিয়া। আমার দুইটাই লাগবে, গ্রেট এক্সিকিউশন অফ অ্যান আইডিয়া লাগবে, দ্য আইডিয়া ডাজন্ট হ্যাভ টু বি গ্রেট, আমার এক্সিকিউশন, আই নিড আ গ্রেট এক্সিকিউশন অ্যান্ড আই নিড আ স্ট্রং স্ট্রাকচার, ওয়েল রিটেন একটা বই। দিস ইজ নট ওয়েল রিটেন অ্যাকর্ডিং টু মি, আমার টেস্ট ওয়াইজ ইটস নট ওয়েল রিটেন। এবং সে ভাবছে যে আমার টুইস্টটা ইজ ফ্যান্টাস্টিক, আমার আর কিছু লাগবে না। না, আই এম সরি, যেই টুইস্ট আমি এনজয়, মানে 70% থেকে আমি বুঝে গেছি যে এই টুইস্ট হচ্ছে সেটা, এবং তারপরে তুমি আমাকে বাকি গল্পটা সুন্দর করে বলতে পারো নাই, তুমি খুব ব্ল্যান্ড ভাবে আমাকে বলছো। সো এটা আসলে আমার জন্য ভালো টুইস্ট না। সো এই আর কি। সো আই জাস্ট ওয়ান্টেড টু বিচ টু ইউ গাইস, বিকজ তাসনিম রহমান, ওয়ান অফ দ্য ফার্স্ট বুক টিউবার্স ইন বাংলাদেশ, সেই আজকে ফেসবুকে দেখলাম সে কমপ্লেন করছে যে আজকাল কেউ বুক রিভিউ ঠিক মতো সমালোচনা করে না, সে যেখানেই তাকায় দেখে যে সবাই বই ভালোবাসছে, খুব দারুণ হয়েছে, কি লিখেছেন লেখক, একদম মিষ্টির মতো মজা, এইরকম কথা হচ্ছে। আমি তখন ওকে লিখছিলাম যে টিউন ইন টু বুক ডন ফর ইন ইয়োর ফেস রিভিউজ। বাট হিয়ার ইউ গো, তাসনিম রহমান। অনেকদিন পরে আমি নিজেও আসলে এত গালি দিলাম একটা বইকে, এবং গালি দিয়ে আমার খুব ভালো লাগছে, বিকজ আমার কথা খুব সিম্পল। আমি কোনো বই, কোনো মুভি, খুব রেয়ারলি কোনো মুভি নিয়ে এইভাবে কথা বলি, বই নিয়ে আজ পর্যন্ত এইভাবে কথা বলি নাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মেক পিপল ফিল আননেসেসারিলি ব্যাড। আমার ভালো লাগে নাই এটা বলতেই তো আসলে শুনতে অথারের খারাপ লাগবে, বা যারা ওটার ফ্যান ওদের খারাপ লাগবে। সো আমি আননেসেসারিলি কাউকে খারাপ ফিল করতে চাই না, কিন্তু এই কেসে আমি চাই, বিকজ বিকজ এই মহিলা তার বন্ধুদের সাথে চরম রোস্ট করে আমাকে। যারা বিশ্বাস করবেন না, জ্যাকারি সালাম দিয়ে ইউটিউবে সার্চ দেন, যে অথবা জেমিনাই সার্চ করেন যে এই মহিলার পডকাস্ট কোনটা, আমি নামটা ভুলে গেছি, আম, সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন। সো এই জন্য আমি আজকে খুবই খুবই হার্শভাবে এই বইটা রিভিউ দিলাম। ইট ওয়াজ এ কমপ্লিট ওয়েস্ট অফ মাই টাইম, ইটস কমপ্লিট ওয়েস্ট অফ মাই মানি। দ্য অনলি গুড থিং ইজ আমি এখন নলেজেবল হয়ে বলতে পারছি যে বইটা আসলে ট্র্যাশ। সো এই আর কি, এই ছিল আজকে আমার প্রথম বই। হোপফুলি তাসনিম রহমান এটা পছন্দ করবে, যে ফাইনালি একজন বই নিয়ে আজে বাজে কথা বলছে, পছন্দ করেন এর বই। এখন চলে যাচ্ছি আমার পছন্দের একটা বই থেকে, এটাও একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। সেকেন্ড বইটা নিয়ে কথা বলবো। দিস ইউজ টু বি অ্যাবাউট ডানজেন্স। ছবিটা নিয়ে আসি, তারপরে আমি দেখাচ্ছি। এই কাভারটা আমার খুব সুন্দর লাগছে, ভেরি নাইস একটা কাভার, আমরা এক ঝলক দেখে নিই কাভারটা। সো এটা হচ্ছে লিখেছেন আলেকজান্ডার ওয়েলস, এটা হচ্ছে দিস ইউজ টু বি অ্যাবাউট ডানজেন্স ভলিউম 1, এবং 3টা ভলিউম বোধহয় বের হয়েছে, এবং বেশ মোটা একটা বই, 600 পেজ 700 পেজের একটা বই। এবং যেটা বুঝতেই পারছেন, এটা ফ্যান্টাসি ওরিয়েন্টেড, ড্রাগনের ছবি আছে, একটা লোক বসে আছে, ইজ অ্যান অ্যাডভেঞ্চারার, সে বসে আছে। সো এই টাইটেলটা দেখেই বুঝছেন যে দিস ইউজ টু বি অ্যাবাউট ডানজেন্স, তার মানে আসলে ডানজেনে গিয়ে মনস্টারদের সাথে মারামারি করা এটাই বইয়ের মূল উদ্দেশ্য না। আনলাইক সে হি হু ফাইটস উইথ মনস্টার্স, যেটা হচ্ছে মনস্টারের সাথে ফাইট করে হচ্ছে মূল উদ্দেশ্য, বিকজ ওটার নামই হচ্ছে সেটা, রাইট? সো এটা সেটা না। এটা কোথায় আসলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া। কোনটা বেটার অ্যাকচুয়ালি, আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম, এটা বেটার না ওইটা বেটার, না এটা ভালো লাগছে না, এখানেই থাকি। ওকে। এইটা হচ্ছে যেটাকে রিসেন্টলি এটা খুব পপুলার হচ্ছে, যে কোজি ফ্যান্টাসি, সেটা হচ্ছে যে লর্ড অফ দ্য রিংস টাইপের যে জগৎগুলো লেখকরা লিখেন বা বা তৈরি করেন। সো ওইসবে কি হয়, ওখানে একটা কোয়েস্ট থাকে, একটা ভিলেন থাকে, একটা বাঞ্চ অফ হিরোজ থাকে, তারা একসাথে জার্নি করছে, ওরা অনেক অভিযান করে, অনেক মারামারি করে, অনেক যুদ্ধ করে ফাইনালি ভিলেনকে ওনারা কতল করেন বা যুদ্ধে জিতেন ইত্যাদি। সো এই কোজি ফ্যান্টাসির পয়েন্টটা হচ্ছে যে না, আমরা আসলে লর্ড অফ দ্য রিংসের যে টাইপের একটা পৃথিবী বা একটা দুনিয়া বানিয়েছেন অথার, ওখানে যুদ্ধবিগ্রহ হচ্ছে, কিন্তু ওটা নিয়ে গল্প না। গল্পটা হচ্ছে যে ওখানে যারা যেসব নর্মাল মানুষ থাকে, ওদের দৈনন্দিন লাইফে একটা স্লাইস অফ লাইফ যদি আমি চিন্তা করি, ওদের স্লাইস অফ লাইফ একটা গল্প, হ্যাঁ একটা ন্যারেটিভ থাকবে, ডেফিনেটলি একটা হালকা ন্যারেটিভ থ্রেড থাকবে, এটা একটা অবজেক্টিভও থাকতে পারে। বাট অবজেক্টিভটা হতে পারে যে আমি একটা দোকান দিব, অবজেক্টিভটা হতে পারে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি যুদ্ধ থেকে ফেরত আসছি, আমি এটাকে বিয়ে করতে চাই। অবজেক্টিভ হতে পারে যে আহ, আহ, আমার এই বছর খরা হয়েছে, জমিতে ফসল ফলাবো কেমন, এটা নিয়ে আমি খুব চিন্তিত। সো ফসল ফলানো নিয়ে অবজেক্টিভ হতে পারে। সো এই যে প্রতিদিনের স্লাইস অফ লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের যেই ঘটনাগুলো থাকে, সেটাকে যদি ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড দিয়ে প্যাকেজিং করা হয়, তাহলে যে সুইট গল্পগুলো হয়, এবং এই সুইট ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সুইট একটা গল্প হয়, তাহলে সেটাকে বলা হয় কোজি ফ্যান্টাসি। মানে পরে আপনি একটা কোজি ভাইব পাবেন, কোজি ফিল পাবেন। সো এই জনরাটা আমার খুবই পছন্দ। আমি খুবই হার্ড ফ্যান্টাসি পড়ি, যেটা হি হু ফাইটস উইথ মনস্টার্স, হার্ড ফ্যান্টাসি, মারামারি এসেই। আমার পাশাপাশি আমি এরকম কোজি ফ্যান্টাসি পড়তে পছন্দ করি। ইনফ্যাক্ট মিস্ট্রিতেও এটার একটা নাম আছে, কোজি
কোজি মিস্ট্রিজ, যেটা ইজ ইন্সপায়ার্ড ফ্রম অ্যাগাথা ক্রিস্টি, যে টাইপের ছোট ছোট মিস মার্পল ইত্যাদি, যে ছোট্ট একটা ব্রিটিশ হ্যামলেট, ব্রিটিশ একটা গ্রাম, সেখানে ছোট্ট একটা গ্রামের মধ্যে হঠাৎ করে একজন হত্যা একজন একজন হত্যা হয়েছে, সেখানে ওই ওই ক্রাইমটা নিয়ে যে ডিটেকটিভগিরি বা হোয়াট এভার, ওটাকে বলে কোজি ফ্যান্টাসি, কোজি ক্রাইম ফিকশন বলে। এটা হচ্ছে কোজি ফ্যান্টাসি। সো এই জন্য আমার খুবই পছন্দ, এটা নিয়ে প্রায় আমি কথা বলি। সো এই বইটা আসলে আমি কিন্ডল আনলিমিটেডের অনেক দিন আগেই এটা আমার কিন্ডলের মধ্যে পড়েছিল, প্রায় মোটামুটি 2-3 বছর হয়ে গেছে। ফাইনালি আমি চিন্তা করলাম যে এটা এতদিন ফালা রাখছি কেন, আমি এটা পড়বো। এই এই ইয়ের বই পড়ে অনেক ম্যাজ মুজ খারাপ হয়ে গেছে, এই যে ওয়ার দ্য লাইটনিং গোজ ম্যাজ খারাপ হয়ে গেছে। আই ওয়াজ লাইক না, আই নিড আ প্যালেট ক্লেন্সার বিফোর আই ডাইভ ব্যাক ইনটু হি হু ফাইটস উইথ মনস্টার্স বুক 8। সো এটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আমি এই বইটা পড়া শুরু করছি, এবং ম্যান থ্যাংক গড আমি বইটা মানে নিছিলাম অনেক আগে, আমি মনে নেই এটা কোত্থেকে নাম শুনছি, ইটস নট ভেরি পপুলার এটসেট্রা। এবং বইটা খুবই 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 ইন্টারেস্টিং। আমি বোধহয় 30% না 40% পড়ে ফেলছি, আমি শেষ করি নাই। বা দ্য জার্নি, যেটা বললাম যে জার্নি বিফোর ডেস্টিনেশন, বিউটিফুল, খুবই ইন্টারেস্টিং। 5টা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছে এবং গল্পটা শুরুই হয় খুবই ইন্টারেস্টিং জায়গা থেকে। কাভারে আমরা যাকে দেখছি, মেবি দ্যাটস দ্য মেইন ক্যারেক্টার, আমি শিওর না। অ্যালরিক নামে একটা ক্যারেক্টার, সে বড় শহর থেকে একটা ছোট গ্রামে আসছে। ওই ছোট্ট গ্রামে একটা ডানজন আছে, যেখানে বেসিক্যালি অ্যাডভেঞ্চারে গিয়ে মনস্টার ফাইট করতে পারে এবং বিভিন্ন প্রাইজ পায়। মনস্টার মরে গেলে ওখান থেকে লুট করে বিভিন্ন ম্যাজিক্যাল আইটেমস এখান থেকে বের করতে পারে আর কি। সো সে, হি ইজ ইয়াং, হি ইজ লাইক 18 ইয়ার্স ওল্ড, 19 ইয়ার্স ওল্ড বা 20 ইয়ার্স ওল্ড। সে বড় শহর থেকে এখানে আসছে, সে একটা পার্টি বানাবে, একটা অ্যাডভেঞ্চারিং পার্টি বানাবে। সো তার আরও 4জন লোক দরকার, তাদেরকে নিয়ে সে এই গ্রামের পাশে একটা ডানজন আছে। সো আমরা ওখানে গিয়ে, হ্যাঁ, উই আর হ্যাভিং ট্রাবল স্ট্রিমিং টু ফেসবুক, খালি এসব আজাইরাগিরি, যাই হোক, ট্রাবল হইলে হবে, কিছু করার নেই। সো সে ওখানে যাবে, গিয়ে এই এই ইয়ে করবে আর কি, সে ডানজন এক্সপ্লোর করবে, মনস্টার ফাইট করবে, ট্রেজার কালেক্ট করবে। সো দ্য হোল বুক, মানে দ্য হোল ভাইব অফ দ্য বুক হচ্ছে এই যে সে 4টা ডিফারেন্ট মানুষের সাথে সে পরিচিত হয়, আলাপ করে, ওদেরকে কনভিন্স করে চলো আমরা একটা পার্টি ফর্ম করি, আমরা ডানজনে যাব। তারপরে ওরা সাকসেসফুলি একটা ডানজনে যায়, ওখানে ওদের ছোট একটা অ্যাডভেঞ্চার হয়, ওদের বের হয়। তারপরে যে ওরা যেসব জিনিস লুট করছে ওগুলো বেচতে হবে, বেচে ওখান থেকে টাকা বানাতে হবে। সো আপনারা যারা ইসেকাই অ্যাডভেঞ্চার, ইসেকাই অ্যানিমে দেখেন, এটার সাথে অনেক মিল পাবেন। আমার কাছে মনে হচ্ছিল আমি একটা ইসেকাই ডানজেন টাইপের অ্যানিমে বা অ্যাডভেঞ্চার অ্যানিমে আমি বইতে পড়ছি। এবং এই অথের রাইটিং স্টাইলটা দারুণ, আমার খুবই ভালো লাগছে, খুবই সুইট, মেলোডিয়াস একটা রাইটিং স্টাইল, মেলোডিয়াস বলবো না, খুবই স্মার্ট, শার্প, উইটি একটা রাইটিং স্টাইল। 5টা ক্যারেক্টার ডিস্টিংক্টলি ডিফারেন্ট, সবারই আছে না, কোয়ার্কস আছে, পার্সোনালিটি আছে। এবং এই যে ওরা নতুন নতুন একজন আরেকজনকে চিনতেছে, এই যে নতুন করে ফ্রেন্ডস হয়, এটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে বিউটিফুলি হ্যান্ডেল করতেছে এই অথরটা। আমি যে পর্যায়ে আছি, ওরা একটা সাকসেসফুল ডানজন মিশন শেষ করছে। সো ওরা এখনো জানে না যে ওরা নেক্সট আবার মানে পার্টিটাকে কন্টিনিউ করবে নাকি এখানেই ব্রেকআপ করবে। সো নিটিগ্রিটিজ অফ অ্যাডভেঞ্চারিং লাইফ, যেটা বললাম যে স্লাইস অফ লাইফ, সো ইটস নট রিয়েলি অ্যাবাউট ডানজনে গিয়ে মনস্টার কিল করা। এটা হচ্ছে এটা আশেপাশে জড়িত যেসব জিনিসগুলো আছে, ভেরি হুমায়ুন স্টাইলে, ওই টাইপের ওই ঘটনাগুলো নিয়ে এই সিরিজটা আমি যতদূর বুঝছি। আমার খুবই মজা লাগতেছে। আপনি যদি কোজি ফ্যান্টাসির নাম শুনে থাকেন, আহ, 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 কখনো চেখে দেখেন নাই, বা আপনি যদি মনে করেন না আমি এই দৈত্য দানবের সাথে মানামানি করছে, এটা আমার জন্য জমে না, কিন্তু আমি আসলে নর্মাল ড্রামা থেকে একটু অন্য কিছু চেখে দেখতে চাই, তাহলে ডেফিনেটলি আপনি এটা চেখে দেখতে পারেন। এগুলা মানে এই বইটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে, আমি এটা স্ট্রংলি রেকমেন্ড করতেছি। আই এম জাস্ট 30 or 40% ইন, বাট ইটস ভেরি নাইসলি রিটেন। আগে থেকেই বলে রাখি, এই টাইপের বই, এটা লিটার পিজি টাইপের বই, হ্যাঁ লিটার পিজি টাইপের বই। সো এই বইগুলা কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে কল রয়্যাল রোড, ROYAL ROAD, এটা একটা বইয়ের প্ল্যাটফর্ম অ্যাজ ফার এজ আই নো। সেখানে রাইটাররা ওখানে ওখানে নিজেদের প্রোফাইল করে এই উইকলি চ্যাপ্টার্স দিতে থাকেন, ওরা ডিফারেন্ট বই, ডিফারেন্ট চ্যাপ্টার্স দিতে থাকেন। সো আপনি এটা রয়্যাল রোডে গিয়ে এই নামটা দিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন, এবং ওখানে কিন্তু আপনি ফ্রি পড়তে পারবেন। সো আমি যেটা করি, আমি রয়্যাল রোড একটা প্ল্যাটফর্মে গিয়ে পড়তে চাই না, এই জন্য আমি কিন্ডেল আনলিমিটেড আমার সাবস্ক্রিপশন আছে, সেখানে আমি নামিয়ে নিয়েছি। সো এটা কিন্তু আপনি ফ্রি ফ্রি পড়তে পারবেন এটা। সো আমি বলবো যে চেক ইট আউট, আমার কাছে এটা খুবই রিফ্রেশিং লাগছে, স্পেশালি আফটার রিডিং দ্যাট বুক। মানে আসলে ইটস জাস্ট লিটারালি আই ওয়েন্ট ফ্রম ব্যাড রাইটিং টু ফ্যান্টাস্টিক রাইটিং, মানে খুবই খুবই ইটস লাইক তেতা কিছু খাওয়ার পরে মানে খুবই মজার মিষ্টি খাচ্ছি, এরকম একটা ফিলিং হচ্ছে আর কি। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অথার। ইট ওয়াজ জাস্ট আ প্যালেট ক্লেন্সার দ্যাট আই নিডেড at this point in time. I want to relax, I want to feel relaxed when I'm reading a book right now, which is why আমি হি হু ফাইটস উইথ মন্স্টার্স না পড়ে এটা পড়তেছি। সো আমি এটা স্ট্রংলি রেকমেন্ড করবো, ইফ ইউ ওয়ান্ট টু চেক আউট হোয়াট ইজ কোজি ফ্যান্টাসি, দিস ইজ আই থিঙ্ক এ স্ট্রং কন্টেন্ডার। ইয়া, সো লেট মি নো এই বইগুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে বা কি ভাবছেন। এবং আজকে আমার পক্ষ থেকে এখানে শেষ, এখন আমি চলে যাচ্ছি আপনাদের
কে কি বলার আছে কমেন্ট সেকশনে সেটা দেখার জন্য। ফেসবুকে জানি না লাইভ যাচ্ছে নাকি, বলতেছে যে ফেসবুকে কোনো ঝামেলা টামেলা হচ্ছে নাকি। সো যাই হোক, চলে যাচ্ছি প্রথমে ইউটিউবে দেখছি। ফ্যান্টম ডেব্রি বলছে লাইফ বিফোর ডেথ, স্ট্রেংথ বিফোর উইকনেস, জার্নি বিফোর ডেস্টিনেশন। ইয়েস, দ্যাট ইজ দ্য লাইন, দ্যাট ইজ দ্য লাইন। ইয়েস, আমার কাছে এখানে মানে আমি খুব পার্সোনালি রিলেট করি উইথ জার্নি বিফোর ডেস্টিনেশন। খুবই 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 রিলেট করি। ফ্যান্টম বলছে ডিড ইউ রিড অফ ব্লাড অ্যান্ড ফায়ার বা রায়ান কেহিল? না, রায়ান কেহিলকে আমি লিস্টে অনেক নিচে রাখছি বিকজ হি ইজ এ গ্রিম ডার্ক অথার, এবং আমি মনে হয় যে হি ইজ এ বিগ ফ্যান অফ জো এবারক্রম্বি এবং ওই টাইপের। সো আমি আসলে জো এবারক্রম্বি আমি বলেছি কয়েকবার এই শোতে যে ফার্স্ট ল যেটা দিয়ে সে হিট হলো, জো এবারক্রম্বি ফার্স্ট ল ট্রিলজিটা আমি পড়ছি এবং আই রিমেম্বার নাথিং because it was so grim and so dark and it was not for me. আমার পার্সোনাল মানে আমার নিজের ফ্রেন্ডদের এটা হচ্ছে খুবই পছন্দের, ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ। ইট জাস্ট ডিডন্ট ক্লিক উইথ মি। সো আমি গ্রিম ডার্ক বই একটু বুঝে শুনে পড়ি। সো এর জন্য আমি রায়ান কেহেলের এই এই বইটা এখনো বা কোনো বই ইনফ্যাক্ট আমি পড়ি নাই। আমি নামটা পরিচিত হয়েছি বিকজ আমি ইন্ডি সার্কেলে ঘোরাফেরা করি। বাট সো লেট মি নো ফ্যান্টম ডেব্রি, আমি যেটা বললাম যে আই এম নট এ ফ্যান অফ জো এবারক্রম্বি, আই এম নট এ ফ্যান অফ আর স্কট বাকের না বেকার কি যে নাম। Uh, I think they're fantastic writers. It's just it's not for me. So এই জন্য আর কি। So যদি অসম ওই টাইপের হয় আমি আসলে পড়তে চাই না। Kaiser is here. Started reading He Who Fights with Monsters. 15% in. Loving it so far. Kaiser, if this is something যেটা তোমার পছন্দ হয়ে যায় তাহলে তুমি এটা ছাড়তে পারবে না। ইটস লাইক এ ড্রাগ। তোমার এটা পড়তেই হবে, পড়তেই হবে। আই এম গ্ল্যাড তুমি এটা শুরু করছো। হ্যালো ভাই, জেরেক্স 1990 ইজ হিয়ার। গুড টু হ্যাভ ইউ হিয়ার, ওয়ান অফ দ্য ওজি পিপল। জেরেক্স চলে আসছে। আচ্ছা, আমার মনে হয় ফেসবুকে সব কমেন্টগুলো ঘেউ হয়ে গেছে বিকজ ফেসবুকে নাকি উনি প্রবলেম ফেস করছেন লাইভ স্ট্রিম করতে। বা টাকা কিন্তু ফেরত দিবে না। আমি যে মানে 12,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিই প্রতি মাসে, ওখান থেকে কোনো টাকা দিবে না, কিন্তু প্রবলেম হচ্ছে ওটা আমাকে বলে দিচ্ছে। জেরেক্স বলছে ডানজন ক্রলার কার্ল কন্টিনিউ করছে নাকি ভাই? না, আমি একটু ব্রেক নিচ্ছি। আমি 7টা বই একটানা পড়ে ফেলছিলাম, তারপরে ওই নতুন বই বের হলো, ওটা আমি কিনে ফেলছি। বাট আমি আরো 3-4টা বই বের হলে তারপর, কারণ আমি আসলে ওই যেহেতু 7টা বই একটানা পড়ে ফেলছি, আমি নেক্সট আবার ওই অ্যাটলিস্ট 4টা বই একটানা পড়তে চাই। সো এর জন্য আমি একটা ব্রেক নিচ্ছি। Phantom Debris বলছে where the lightning goes just shot up near the top of my TBR list. হ্যাঁ, প্লিজ read it. I would love for you to read it and let me know যে am I completely wrong. হতেই পারে আমি এত ইমোশনাল হয়ে গেছি যে আই হ্যাভ লস্ট মাই মার্বলস, যে একটা ভালো বই পড়ে আমি বলছি বইটা ভালো না। বাট আমি আমি আগেই বলে দিচ্ছি, যেটা বলে ফেলছি, যে আমি কিন্তু ওই অথার যেভাবে রোস্ট করে আমি সেভাবে আজকে কথা বলছি। সো এইভাবে আমি ইউজুয়ালি কথা বলি না, ওটা মাথায় রাখতে হবে। অরসন স্কট কার্ড ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথার্স। সে এখন একটু পাগল হয়ে গেছে, অনেক উল্টাপাল্টা কথা বলে, বাট ওর এন্ডার সিরিজ ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট সিরিজ। বিন দ্য শ্যাডো সিরিজ, শ্যাডো অফ এন্ডার শ্যাডো, ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ। এই দুইটার বাইরে আমি আসলে যেগুলো পড়ছি, যে অ্যালভিন ট্যালভিন পড়ার চেষ্টা করছিলাম, কেন জানি আমার সাথে মিলে নাই। আহ, কেন জানি ডিন ক্লিক। আই ট্রাইড রিডিং দি আদার্স, কি কি জানি করছে সে, অ্যালভিন ট্যালভিন মেমোরিজ না কি জানি, ফর হোয়াট এভার রিজন ইট ডিডন্ট রিয়েলি ক্লিক। আর এখন আসলে আমি ওই, এখন আমার টাইম নেই, মানে প্রথম 15-20 পেজে ক্লিক না করলে আমি আর আসলে পড়ি না। বাট এন্ডার সিরিজ ইজ মানে সুপার, মানে ওয়ান অফ মাই ফেভারিট অল টাইম ক্লাসিক এন্ডার সিরিজ। নাইস শার্ট ভাইয়া, অ্যান আউটলায়ার ফ্রম ইয়ার রেগুলার। ইয়া অ্যাবসলিউটলি ইটস অ্যান আউটলায়ার, হ্যাঁ। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ঢাকায় পোলাইজ হিয়ার। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের প্রকাশক ও লেখকরা যেখানে তাদের বইগুলোকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাচ্ছেন, সেখানে সপ্তম শীর্ষ ভাষার অধিকারী হয়েও আমরা আমাদের বইয়ের বাজারে কেন সেই পর্যায়ে নিয়ে যেতে পারছি না? আহ, এখানে তো আসলে অনেক ফ্যাক্টর আছে, মানে আমাদের সেভাবে স্ট্রং একটা প্রকাশনী ইন্ডাস্ট্রি নাই, নাম্বার ওয়ান। যে আমাদের আসলে যে কানেক্ট করব উইথ বাইরের বাইরের মার্কেট, ওই সিস্টেমটা খুবই দুর্বল। সেম উইথ ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও খুবই খুবই নাজুক অবস্থায় আছে। দ্য ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার নাই। প্রকাশনীয় কিন্তু যারা আসলে করছে ওরা মোটামুটি ভালোবাসার জায়গা থেকে করছে, বাট ভালোবাসা ক্যান অনলি টেক ইউ সো ফার। সো ব্যবসায়িক দিক থেকে আমি বলবো যে আমাদের ইনাফ ইনফ্রাস্ট্রাকচার নাই, ইনাফ কাজ হচ্ছে না সেখানে। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আসলে যে গত মানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আসলে আমি বলবো যে পপুলার ফিকশন যদি এই জনরাটা ধরি, আমি বলবো দের ইজ হুমায়ুন আহমেদ অ্যান্ড দের ইজ নোবডি এলস। সো দ্যাট ক্যানট বি। আমরা যদি জাপান দেখি, আমরা যদি সাউথ ল্যাটিন আমেরিকা দেখি, আমরা যদি অন্যান্য অন্যান্য দেশ যেটা যেটা মানে নন ইংরেজি ভাষায় বই লিখছে এবং আস্তে আস্তে বাইরে যাচ্ছে, ওদের কিন্তু অনেক ভালো ভালো রাইটার আছে। সো আমি যেটা বারবার বলি যে বাংলাদেশে আমি লাস্ট 20 ইয়ার্সের যে একটা
জনরা ফিকশনের নবজাগরণ হচ্ছে, এটা আমি খুবই মানে খুশি, আমি পার্সোনালি খুবই খুশি, এবং আমি চান্স পেলেই পড়ি। একটা সময় খুব রেগুলারলি পড়তাম, এখন আর তো রেগুলার পড়া হচ্ছে না। বাট আমি আসলে এখন পর্যন্ত নিউ জনরা ফিকশন যারা লিখছেন, কোনো বই পড়ে আমার মনে হয় না যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভালো। জাস্ট লাইক বাংলা ছবি যেমন বনলতা এক্সপ্রেস আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু বাংলাদেশি স্ট্যান্ডার্ডে ভালো লাগছে। এটা যদি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফিল্মের সাথে কম্পেয়ার করি, বেশি দূর যেতে হবে না, আমি যে ইন্ডিয়ার একটা ভালো ফিল্মের সাথে কম্পেয়ার করি, একটা পপুলার ভালো ফিল্ম, আমরা কারিগরি দিক থেকে সেখান থেকে উইক। টেকনিক্যালি আমাদের টেকনিক্যাল কারেক্টনেসটা অভাব আছে, এটা অভাব আছে। টেকনিক্যাল ব্রিলিয়েন্স, ব্রিলিয়েন্স ওয়ার্ডটা বাদ দিলাম, টেকনিক্যাল রাইটনেস, আমার এডিটর ওদিন একটা টার্ম ইউজ করছিল টেকনিক্যাল সামথিং, ওখানে আমরা পিছিয়ে আছি। সো আই ফিল আমাদের অথাররা অনেক ট্যালেন্টেড যারা লিখছেন এখন, আই থিঙ্ক দে হ্যাভ আ লট অফ গ্রেট আইডিয়াস, বাট এক্সিকিউশনে গিয়ে আসলে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিট করতে পারতেছি না। মেবি দ্যাটস অ্যানাদার বিগ রিজন যে আমরা আসলে ওই টাইপের বই লিখতে পারছি না যেটা আসলে ব্যারিয়ার ব্রেক করে বাইরে চলে যাবে। মেবি মানে, সো আই থিঙ্ক ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট ওটা হচ্ছে দি আদার। এই দুইটার কারণে হয়তো এটা হচ্ছে না। শিহাব রেজওয়ান ইজ হিয়ার। অফ টপিক ভাই, was Eternal part of Ends Are Forever? Couldn't really find any information about this song. Eternal part of Ends Are Forever ছিল, I don't know, I don't remember এটা অ্যাকচুয়াল টেপে ছিল কিনা আমার মনে নাই। 95-এ টেপ বের হয়েছিল, সো ওটা করে সিডি বের হয় নাই, কারণ তখন সিডি ছিল না 95-এ। I don't remember ভাইয়া, it's too long ago. My memories, I don't have a good memory, আমার কিছু মনে থাকে না। I'm very sorry, আমার মনে নেই এটা এটা ছিল না কিনা। um, জেরেক্স 1990 বলছে ডানজন ক্রলার কার্ল বাকি আর খালি দুইটা বই বের হবে, আই মিন বুক 5, ও তো খুবই ভালো, খুবই ভালো। সো যদি দুইটা বই বের হয়ে যায় তারপরে আমি আসলে এক টানে শেষ করে ফেলবো, বিকজ আমি যেমন ড্রেসডেন যেমন আমি থামাই দিছি, আমি বুক 16 পর্যন্ত পড়ছিলাম, তারপরে ব্যাটল ফিল্ড নাকি জানি বের হলো, ওটা পরে ওই বইটা তো ইজ হরিবল এন্ডিং, মানে ওটা আসলে একটা বই কেটে দুইটা বই বানাইছে, পিস টক্স না কি জানি ব্যাটল গ্রাউন্ড দুইটা। সো আই হ্যাড এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স যখন বইটা খুব বিশ্রীভাবে শেষ হয়েছে, মানে অ্যাজ ইন ইট ডিডন্ট এন্ড, এটা এন্ডস অন এ ক্লিফ হ্যাঙ্গার। অ্যান্ড পরে আমি শুনছি যে অ্যাকচুয়ালি ও দুইটা বই, মানে বইটা মোটা হয়ে গেছিল, পাবলিশার ওকে জোর করে দুটো স্প্লিট করাইছে। সো আমার এটা একদম ভালো লাগে নাই। সো আম গোনা ওয়েট টিল ড্রেসডেন পুরোটা শেষ হয়, দেন আম গোনা স্টার্ট রিডিং এগেন। সেম উইথ ডানজন ক্রলার, আম গোনা ওয়েট টিল ইটস ফিনিশড। লাভ ডোনাট, ও ইয়া, ডোনাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার্স রিটেন। মানে খালি ডোনাট না, ডোনাট এবং কার্ল, এদের রিলেশনশিপটা ইজ বিউটিফুল, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। ফ্যান্টম বলছে উই হ্যাভ টু রিড মোর টু হ্যাভ মোর বেটার রাইটার্স, ডিমান্ড কম, সাপ্লাইও কম। হ্যাঁ মানে, মানে এইটা আমি জানি না, মানে আসলে ডু উই হ্যাভ টু রিড মোর টু রাইট মোর, আমি জানি না, বিকজ ট্যালেন্টের কোনো মা বাপ নাই, মানে ট্যালেন্টের কোনো মা বাপ নাই। যেমন কথা কথা, রাহান রাফি ইজ এ গ্রেট এক্সাম্পল ফর মি, যে রাহান রাফি, আমি এটাই আমাদের গিক মিতে আমি অনেকবার বলছি যে হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। আই এম টকিং অ্যাবাউট অডিয়েন্স ফ্রেন্ডলি ফিল্মস, কমার্শিয়াল হল ফ্রেন্ডলি ফিল্মস। সো ওর ছবিগুলা, সে কিন্তু মাদ্রাসা পাস, এটা সে নিজেই বলে, মানে এটা লুকানোর কিছু নাই, ও নিজেই হি ইজ প্রাউড অফ দ্য ফ্যাক্ট সে মাদ্রাসা থেকে পাস করছে। সে কোনো ফিল্ম ইনস্টিটিউট পড়ে নাই, সে কারোর সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট হয় নাই। মানে ইউজুয়ালি যেটা হয় যে মানুষ একজন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট হয়, ফার্স্ট এডি হয় ইত্যাদি, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইত্যাদি, দেন আস্তে আস্তে ওখান থেকে করে। সে এইসব কিছু করে নাই, সে ডিরেক্টলি মাদ্রাসা থেকে পাশ করলো। সে তারেক মাসুদের শ্যুটে কয়দিন ছিল, দেখতে গেছে, আর কিছু না, তারেক মাসুদের আলাপ করছে। তারপরে সে কিছু ছোট ছোট ডকুমেন্টারি বানাইছে ফর আজিজ সাহেব, যিনি ওই যে জ্যাজ মাল্টিমিডিয়ার যিনি, ওখান থেকে স্ট্রেট সে, আজিজ সাহেব বলছে তোমাকে আরও কিছু কাজ দিচ্ছি, সে বলছে না আমি আর ডকুমেন্টারি বানাবো না, তিনটা বানাইছে ছোট ছোট, আমি আর ডকুমেন্টারি বানাবো, আমি ফিল্ম বানাবো। তখন আজিজ সাহেব বললো যে কি ফিল্ম বানাবো, আচ্ছা আমার একটা স্টোরি আছে তোমাকে আমি ওটা দিই, তুমি এটা বানাও। এই পোড়ামন্টুর গল্প, গল্প হয়তো রাহান রাফির ছিল, স্ক্রিপ্টটা আজিজ সাহেব লিখলেন। সো যেই মানুষ জীবনে মাদ্রাসা বড় হয়েছে, মানে লিটারালি সে মাদ্রাসায় থাকতো, হোস্টেলে বড় হয়েছে, সে মাদ্রাসার হোস্টেলে, সেখান থেকে সে জাস্ট ঝোঁকের প্রতি, হ্যাঁ ফিল্ম দেখতো, হলে গিয়ে দেখতো, কম্পিউটারে দেখতো ইত্যাদি, ওখান থেকে সে এখন বাংলাদেশের বিগেস্ট ফিল্ম মেকার। সো এখানে আসলে, সো এই জন্য আমাকে যখন কেউ বলে যে এটা করতে হলে এটা করতে হবে, হ্যাঁ ফিলোসফিক্যালি ইউর 100% রাইট, ইয়ে 100% আইডিয়ালিস্টিক কথা, কিন্তু ম্যাজিক হইতে আসলে এত লজিক লাগে না। সো হাউ বিগ এ রিজন যে অনেক পড়তে হবে আমি জানি না, কারণ রাফি তো অত বই, মানে অন্য রাফির এই লাস্ট 20 ইয়ার্সে অন্য অনেক ফিল্ম মেকার আছে যারা রাফির থেকে লিটারেলি 10 গুণ বেশি মুভি দেখছে, লিটারেলি 10 গুণ বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটাইছে, কিন্তু দে আর নট ইভেন হাফ এ সাকসেসফুল এজ রাফি। সো আই ডোন্ট নো আসলে এটা কি লাগে, বাট আমি যতটুকু বুঝি যে ইউনিট এ গুড ইনফ্রাস্ট্রাকচার, একটা বিজনেস সিস্টেম লাগে, যেটা আমাদের বাংলাদেশে নাই। অ্যান্ড আমি যেটা বললাম যে আসলে
মানে এন্ড রেজাল্ট হচ্ছে উই ডোন্ট গেট বুকস যেটা হচ্ছে টপ টু বটম ইন্টারন্যাশনাল ক্লাস, এটা আমি বলবো আর কি। এনিওয়ে জায়েজ বলছে ডোনাট কিছু হইলেই আহ, ইয়েকে ঝাড়ি মারে, মজা লাগে। হ্যাঁ, এদের রিলেশন খুব ভালো। সো আই এম ভেরি সরি, ফেসবুকে যারা কমেন্ট করেছেন, ফেসবুকে নাকি দেখানোই যাচ্ছে না, নাকি এখন আবার আসছে একটু দেখলাম। কি জানি আসছে, আবার কি হচ্ছে আল্লাহ জানে, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। এই যে একটা আসছে, আচ্ছা না, এগুলো অলরেডি পড়ে ফেলছি। সাকিব ভাই বলছে একজনের আসছে, সাকিব ভাই ইয়েস। মোহাম্মদ জাকারি বলছে সালাম সাকিব ভাই, বিন ফ্যান অফ ইউর রিকোয়েস্ট, থ্যাংক ইউ সো মাচ, গুড টু নো। কায়সার একটা আসছে, সালাম ভাইয়া, লাভিং দ্য নিউ শার্ট লুকস লাইক এন আউটলেট, আছে, এটা কথা হয়ে গেছে। আচ্ছা, কায়সার একটা ফেসবুক কমেন্ট আসছে, গ্রিট ভাইয়া, বাট দেন এগেন আইভ হার্ড দ্যাট সামটাইমস ডিসপাইট গুড স্ক্রিপ্ট স্টোরি দ্য কোর এসেন্স গেটস লস্ট ইন ট্রান্সলেশন ডিউ টু ডিরেক্টরস প্রডিউসার্স। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি কি নিয়ে কথা হচ্ছে আমি জানি না, বাট আই গ্রিড। এনিথিং এলস আই মিসড আউট? না, আমি আর কিছু মিস করি না। সো আই এম ভেরি সরি, দেয়ার সাম স্ট্রিম ইয়ার্ড প্রবলেম, যেটার কারণে আসলে ফেসবুকে সব কমেন্টগুলো আসছে না। সো সরি অ্যাবাউট দ্যাট। হোপফুলি নেক্সট টাইম এই ঝামেলাগুলো হয় না। দেয়ার ইউ গো, শর্ট অ্যান্ড সুইট শো। কতক্ষণ হয়েছে? 45 মিনিটস একা টেনে নিয়ে গেছি আপনাদের হেল্প নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, এবং সময় পেলেই বই পড়বেন, সময় করে বই পড়বেন। এবং খুবই 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 ইম্পর্টেন্ট, প্রথমেই বলা উচিত ছিল, কেন আমি ভুলে যাই না, যে বই পড়বেন, বাংলা হোক ইংরেজি হোক, যেভাবেই বই পড়েন, লিগালি পড়েন বা অন্যভাবে পড়েন, প্লিজ গুড রিডসে গিয়ে একটা রিভিউ দিয়ে দিন। রিভিউ বেশি লিখতে হবে না, স্টার দিয়ে দিন একটা, জাস্ট 4 স্টার, 5 স্টার, হোয়াট এভার। রিভিউটা ওদের কাছে অমূল্য একটা জিনিস। এই এখনকার দিনে একটা রাইটারের কাছে ওই স্টার রিভিউটা, যে কতগুলো স্টার পেলো, কারণ ও যত স্টার পায় তত আসলে রিডারদের চোখের সামনে বইটা উঠে উঠে আসে, গুড রিডসে ওই বইটা উপরে উঠে আসবে। সো প্লিজ, যেই বই পড়েন, বইটা যদি পছন্দ হয়, একটু মনে করে গিয়ে এই গুড রিডসে একটা রিভিউ রিভিউ দিয়ে দিবেন। রিভিউ কিছু লিখতে হবে না, যে স্টার দিয়ে দিলে হবে, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, হোয়াট এভার। এনিওয়ে গাইজ, সবাই ভালো থাকবেন, বই পড়ুন। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট টিউসডে, হোপফুলি উইথ আ লার্জার কাস্ট। খুদা হাফেজ।